10 বছর হয়ে গেল, 1 দশক। এখনো জেলের বাইরে বুদ্ধদেব ভট্টাচার্য, গৌতম দেবেরা। এখনো 21শে জুলাইয়ের মাথারা ঘুরে বেড়াচ্ছে। আপনাকে বলছি ধর্মাবতার, আপনি যে রোজ খবরের কাগজ কেনেন, বাড়ির জন্য তেলওয়ালা মাছ, ঠাকুরের আসনের জন্য ফুল, ব্রেকফাস্টের জন্য কচুরি, আর রাজনীতি নিয়ে কে কি বলল তার ফিরিস্তি নিয়ে ফেরেন। আপনাকে বলছি যে সন্ধে নামলে টিভিতে বিরাট বিপ্লব দেখেন আর রাগে ফেটে পড়লে মোমবাতি জ্বালান পার্ক স্ট্রিটে। আপনাকে বলছি ধর্মাবতার, 10 বছর হলো, এবার ন্যায়দণ্ডে মাপুন রাজধর্ম। আপনি বিচার করুন সেই নরকের কীটদের ভবিষ্যৎ যারা গভীর চক্রান্ত করেছিল। 10টা বছর প্রায় পার হলো। নন্দীগ্রামে যে গুলি চালনা হয়েছিল সেটাতে বুদ্ধদেব ভট্টাচার্যের বা রাজ্য সরকারের কোনো চক্রান্ত ছিল না বলে সাফ জানিয়ে দিয়েছিল সিবিআই তাদের জমা দেওয়া চার্জশিটে। এটাও স্পষ্ট করেছিল যে মানুষ মারার কোনো চক্রান্ত ছিল না সাদা ধুতি পাঞ্জাবির। ওটা ম্যাজিস্ট্রেট আদেশ করেছিল 30 জন পুলিশ আহত হওয়ার পরে, আইন শৃঙ্খলা হাতের বাইরে চলে যাচ্ছিল বলে। অন্যদিকে অস্ত্র মজুত আছে খবর পেয়ে। শাস্তি পেয়েছিল নির্দিষ্ট জন, কিন্তু বামফ্রন্ট কৃষক মারার জন্য কোনো চক্রান্ত করেনি। এটাও মনে রাখবেন ধর্মাবতার। মনে রাখবেন, যারা সিঙ্গুর থেকে টাটার ফ্যাক্টরি তুলে দিয়েছিল তারাই কিন্তু মুম্বাই, গুড়গাঁও, হায়দ্রাবাদের শিল্প বৃদ্ধি দেখলে হ্যাংলামি করে। তাদের সন্তানদের ভিন রাজ্যে চলে যাওয়ার কথা বলে, কারণ এ রাজ্যে তো কিছু নেই। শেষ কবে ভারী শিল্প হয়েছে এ রাজ্যে? টাটার ফ্যাক্টরির জমিতে চাষ করে কত কুইন্টাল চাল এসছে ঘরে? না, এখানেও কোনো চক্রান্ত ছিল না। টাটা ইনফোসিস, ডেলয়েট, মাহিন্দ্রা এনে অন্য রাজ্যের সঙ্গে পাল্লা দেওয়ার ইচ্ছে ছিল। যে ছোট ছোট ছেলে মেয়েগুলো দিল্লি, মুম্বাই, পুনেতে বসে বাংলা নিয়ে রোজ রাতে নস্টালজিক হয়ে পড়ে, তাদের ঘরে ফিরিয়ে আনার চক্রান্ত ছিল। বাংলাকে বৃহৎ একটা বৃদ্ধাশ্রম না বানানোর চক্রান্ত ছিল ধর্মাবতার। এই সত্যটাও স্বীকার করুন ধর্মাবতার। তাপসী মালিক খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সুরহিত দত্তকে মনে আছে? অবশ্যই আছে, কিন্তু এটা বোধহয় জানা নেই যে ওর বিরুদ্ধে আদালতে কোনো প্রমাণ দিতে পারেনি সিবিআই। হাইকোর্ট জামিন দিয়েছিল। সিবিআই এর আইনজীবী দিনের পর দিন গড় হাজির থেকেছেন। তার দাবি ছিল সুরহিত নাকি ষড়যন্ত্রের শিকার। টাটার প্রতিযোগীরা যে কোনোভাবে ন্যানো গাড়ির উৎপাদন ঠেকাতে চেয়েছিল। ওর কথায় বেশিরভাগ মানুষ কারখানার জমি দিতে এগিয়ে এসেছিলেন। সেই জন্যই নাকি ওকে বলির পাঁঠা করা হয়েছিল। ধর্মাবতার, এটা নিয়েও কফির কাপে তুফান উঠুক, চায় পে চর্চা হোক বা পিঠে উৎসবে একটা আলোচনা হোক, হোক 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 কলরব। ধর্মাবতার, আপনি প্রতিবার অভিযোগ করেন ওরা কম্পিউটার ঢুকতে দেয়নি বাংলায়, প্রযুক্তির বিরুদ্ধে ছিল ওরা। অথচ জেনে রাখুন মান্যবর, এ দেশে মোবাইল ফোনের সূচনা লগ্নে প্রথম হ্যালোটা যে বলেছিলেন তিনি ছিলেন জ্যোতি বসু। নোকিয়া কোম্পানি আয়োজন করেছিল ওই ঐতিহাসিক মুহূর্তের। ওই যাকে গুন্ডা বলে থাকেন সেই সুভাষ চক্রবর্তী আর যাকে নিয়ে ব্যঙ্গ করেন সেই গৌতম দেব দাঁড়িয়ে থেকে তথ্য প্রযুক্তির 2টো হাব তৈরি করেছিল, সেক্টর 5 আর রাজারহাট। গম গম করে রোজ, কত হাজার ছেলে মেয়ে কাজ করতে ঢোকে। কিন্তু ওখানে শেষ। তারপর আর কতগুলো আইটি হাব হলো, কটা নাম করা কোম্পানি এলো। লিঙ্কডইন আছে আপনার, খুঁজতে থাকুন কলকাতায় চাকরি। ধর্মাবতার, জেনে রাখুন গোটা দেশের মধ্যে প্রথম এই কলকাতাতে ব্যবসা করতে আসে বহুজাতিক খুচরো ব্যবসায়ী সংস্থা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। বিশ্বমানের পাইকারি বাজার। কিন্তু বামফ্রন্ট কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত রাখতে বেনজির শর্ত আরোপ করে। মিনিমাম 1000 টাকার বাজার করতে হবে। পাড়ার শঙ্কর মুদির দোকান আর মেট্রো আজও পাশাপাশি আছে। না ধর্মাবতার, বাম সরকার পুঁজিবাদের দালালি করেনি। আরো বৃদ্ধি, আরো চাকরি চেয়েছিল যাতে তাজা ছেলেগুলোকে সিন্ডিকেট আর বোমা বাঁধতে না হয়। টাটা চলে যাওয়ার পর আর কোনো বড় সংস্থা বাংলাতে ফ্যাক্টরি বানিয়েছে? বানালে নাম কি? বুদ্ধদেব ভট্টাচার্যের পাঞ্জাবিতে লাল দাগ আদপে নেই। 10 বছর হলো, সত্যিই আর চাকরি সেরকম হয়নি বাংলায়। আমি জানি ধর্মাবতার, আপনি আবার সেই 34 বছরের র‍্যাপ বাজাবেন বলে প্রস্তুত হচ্ছেন তো। সাঁইবাড়ি, মরিচ ঝাঁপি ইত্যাদি বলবেন। সেই জন্যই তো বদলে দিয়েছিলেন। কিন্তু তারপর কেন্দ্র যেরকম সব ব্যর্থতার মূলে নেহেরু আর 70 বছর বলে, এখানেও ওই 34 আর জ্যোতি বসু। ধর্মাবতার, নোট করে রাখবেন, এই কম্পিটিটিভ কমিউনালিজমের যুগে ওই 34টা বছর একটাও দাঙ্গা হয়নি।
বাবরি মসজিদ ভাঙার পর পালা করে দলের ছেলেরা মুসলিম পাড়ায় রাতে পাহারা দিয়েছে। আর হ্যাঁ, আর রাজধর্ম পালন করতে মুয়াজ্জিন বা পাড়ার ক্লাবগুলোকে টাকা দিয়ে তুষ্ট রাখতে হয়নি বা লোক দেখিয়ে জয় শ্রীরাম বা ইনশাআল্লাহ আওড়াতেও হয়নি।